নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আমি এই যে ফর্মটা রয়েছে, যেটা ভারতীয় নির্বাচন কমিশনের এসআইআর, যেটা আপনারা জানেন অলরেডি। তো গণনার ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু ফিল করে দেখাবো। উপরে সমস্ত ডিটেলস দেওয়া ছিল, যেগুলো বেসিক, সেগুলো কিন্তু আমি জাস্ট হাইড করে দিয়েছি, কারণ সেটা আমাদের জন্য ইরিলেভেন্ট। তো ওগুলো কিছু ফিল করতেই হবে না। আলটিমেটলি কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে এখান থেকে, ঠিক আছে? তো আমি ফর্মটাই জাস্ট আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দেবো, কারণ অনেকের কনফিউশন আসছে। অনেকে হয়তো আপনারা ফর্ম এখনো পাননি, তো টেনশন নেবেন না। আপনাদেরকেও কিন্তু আপনাদের যে বিএলও অফিসার রয়েছেন, উনি কিন্তু আপনাদের ফর্ম আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তো সেখানে আপনি যখন ফর্ম পেয়ে যাবেন, তো আপনার জন্য সুবিধা হবে। জাস্ট দেখে রাখুন কীভাবে ফিল করতে হবে, কারণ ফর্ম দেওয়ার আই থিঙ্ক 5 থেকে 7 দিন পরেই কিন্তু আপনার বাড়িতে আবার বিএলও যাবেন আপনার ফর্মটা কালেক্ট করার জন্য, ঠিক আছে? তো চলুন দেখুন, আমাদের কাছে মেন যে কনফিউশনগুলো হচ্ছে সেগুলো একবার ডিসকাস করে দিই, তাতে যাতে করে আমাদের কিন্তু ভিডিওর যে এজেন্ডাটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো মেনলি এই জায়গাটা ফিল করতে অনেকে প্রবলেম ফেস করছে। এই জায়গাটা, দুটো জায়গা, ঠিক আছে? যেখানে আমাদের কাছে যার নির্বাচকের নাম এখানে রয়েছে, অর্থাৎ কি না, 2002 এর লিস্টে যদি আপনার নাম থাকে, আপনি যেই জেলাতে, যেই আপনার হচ্ছে বিধানসভা রয়েছে, সেখানে যদি আপনার লিস্ট ডাউনলোড করবেন, যেই অংশ নম্বরতে রয়েছেন আপনি, যেখানে আপনি ভোট দিতে যান বেসিক্যালি, তার এখানে একটা নাম্বার হয়, ঠিক আছে? তো সেই অংশ নাম্বারতে আপনি দেখবেন যে যদি আপনি আগে ভোট দিয়ে থাকেন 2002 সালেতে, তাহলে আপনার নাম ডেফিনেটলি এই লিস্টে থাকবে। যদি থাকে, তাহলে আপনি কিন্তু এই পার্টটা ফিল করবেন, এই পার্টটা, ঠিক আছে? যদি আপনার নাম না থাকে, তাহলে আপনার কেউ না কেউ পূর্বপুরুষ নাম তো ভোট দিয়েছে। পূর্বপুরুষ ইন দ্য সেন্স বাবা মা, বা আপনার যদি বাবা মা সেই টাইমে ভোট না দিয়ে থাকে, তাহলে আপনার হতে পারে দাদু বা ঠাকুমা, তারা ভোট দিয়েছে। তো সেখান থেকে কিন্তু আপনাদেরকে এখানে ডিটেলস ফিল করতে হবে। তো আই হোপ প্রথম ইনফরমেশনটা ক্লিয়ার, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের কাছে কি না, এখানে মেন আমাদের আত্মীয়ের নাম, সম্পর্ক, এই জিনিসগুলো নিয়ে কিন্তু সবথেকে বেশি কনফিউশন হচ্ছে, যেটা আমি সবথেকে বেশি দেখলাম। তো সেটা কিন্তু আমরা আজকে মেন আলোচনা করব, যে জিনিসটা কী এবং আপনাদেরকে কী ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো চলুন। তো আই হোপ স্টার্টিংয়ের ডিটেলসগুলো অনেকেই ফিল আপ করে নিয়েছে এবং অনেকেই জানে। তো তারা কিন্তু এটা অ্যাভয়েড করে ডাইরেক্টলি স্কিপ করে এই পোর্শনটায় আসতে পারে। বাট স্কিপ করার আগে একটা জিনিস আমি বলে দিতে পারি, যেটা বলে দিতে চাই অবশ্যই, সেটা হচ্ছে আপনারা করবেন, সেটা হচ্ছে 2002 এর লিস্টটা কিন্তু ডাউনলোড করে রাখবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো অলরেডি ডেসক্রিপশনতে, বা আপনারা কিন্তু সার্চ করতে পারেন ceo.westbengal.wb.in/roll ডিস্ট্রিক্ট। সেখান থেকে আপনি ডিস্ট্রিক্ট এবং আপনার বিধানসভা চুজ করে কিন্তু অটোমেটিক ডাউনলোড করতে পারেন। এরপরে আসুন আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট করা যাক। প্রথমে আমাদেরকে ফিল করতে হবে কিনা জন্ম তারিখ। তো যেহেতু এটা একটা স্যাম্পল ফর্ম, তো আমি সমস্ত ডিটেলস দেবো কিন্তু জাস্ট ফর আপনাদেরকে দেখানোর জন্য, রেফারেন্সের জন্য, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো ডিটেলস আসল না, ঠিক আছে? তো বলে দিলাম প্রথমত। তো দেখুন, আমি ধরুন এখানে ফিল আপ করে দিলাম 01019998, ঠিক আছে? তো ডেফিনেটলি এই যে ভোটারটা হবে, সে কিন্তু 2002 সালে কোনো মতেই ভোট দেননি। তো তার জন্য কিনা এটা ফিল করে আমি প্রথমে দেখিয়ে দেবো। তো আমি কিন্তু এটাও বলে দেবো যে এটাও কীভাবে ফিল করতে, দুটো জিনিসই কিন্তু বলে দেবো, তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের কনফিউশন হবে না, ঠিক আছে? তো এরপরে কি রয়েছে আমার কাছে, আধার নাম্বার। এটা কিন্তু আপনার জন্য অপশনাল, আপনি চাইলে এখানে দিতে পারেন, যদি থাকে তো দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। যদি মনে করেন যে না আমি দেবো না, তো তাতেও কোনো প্রবলেম নেই, আপনি কিন্তু স্কিপ করতে পারেন, ঠিক আছে? আর যদি মনে করেন তাহলে কিন্তু এখানে দিয়ে দেবেন জাস্ট, কোনো প্রবলেম ছাড়াই, ওকে? তো নেক্সট রয়েছে আপনার মোবাইল নাম্বার, যেটা কিন্তু মাস্ট। এগুলো কিন্তু সমস্ত ডিটেলস মাস্ট রয়েছে, যেগুলো ব্যাকেটে লেখা রয়েছে সেগুলো বাদ দিয়ে কিন্তু বাকিগুলো কিন্তু ফিল করতেই হবে, ঠিক আছে? তো এখানে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। নেক্সট রয়েছে আপনার কি না, পিতার নাম। তো আপনার পিতার নাম যেটা রয়েছে সেটা কিন্তু দেবেন, আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, পিতার নামটাই কিন্তু দেবেন, ঠিক আছে? এখানে কিন্তু স্বামীর নাম বা অন্য কিছু নাম দেবেন না। পিতার নাম কি রয়েছে আপনার, ফর এক্সাম্পল আমি দিলাম ধরুন রামচন্দ্র, ঠিক আছে? তারপরে ধরুন আপনার যে তার এপিক নাম্বার যদি থাকে রামচন্দ্র, মানে আপনার পিতার, তখন কি করবেন, আপনি এখানে তার এপিক নাম্বার দিয়ে দেবেন। যদি না থাকে কোনো ব্যাপার না, আপনি কিন্তু এটাকে ফাঁকা রেখে দিতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই, ঠিক আছে? এরপর মায়ের নাম দেবেন। মায়ের নাম নিয়ে অনেকের কনফিউশন হচ্ছিল যে মায়ের নাম তো ভোটার কার্ডে নাই, যদি বানান ভুল থাকে এটা কি ভোটার কার্ড দেখে মায়ের নাম দিতে হবে? একদমই না। আপনি যেটা আপনার অন্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেখানে আপনি যে মায়ের নাম দেন সেটা দিতে পারেন, বা যদি আপনার মায়ের নাম ওই লিস্টে চলে আসে, ঠিক আছে, তো সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো সেখান থেকে আপনি দিয়ে দেন মায়ের নাম, ফর এক্সাম্পল সীতা। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি দিয়ে দেবেন সিম্পলি তার যে আমাদের কাছে কি রয়েছে, তার যে এপিক নাম্বারটা রয়েছে, আই থিঙ্ক উল্টো জায়গায় আমি লিখলাম কি, হ্যাঁ উল্টো জায়গায় লিখে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের কাছে এপিক নাম্বারের জায়গাটা ছিল অ্যাকচুয়ালি। তো এখানে আপনি নামটা লিখবেন এবং এখানে আপনি কিন্তু এপিক নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো এপিক নাম্বার দেওয়ার পরে এখানে আপনার যদি বিবাহিত হন আপনি, তো আপনার স্বামী বা স্ত্রী থাকবে, তো তার নাম কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো স্বামীর নাম বা স্ত্রীর নাম যেটা হবে আপনার, সেটা কিন্তু দিয়ে দেবেন। তো আমি জাস্ট স্যাম্পলের জন্য দিচ্ছি, মিস্টার টিস্টার দেওয়ার দরকার নেই, বাট আমি জাস্ট স্যাম্পলের জন্য দিয়ে রাখছি, কারণ তার নাম আমি কী বানাবো বসে বসে। তো এরপরে কি আসবে না, তার যে মিস্টার বা মিসেস হতে পারে, ঠিক আছে, উল্টোটাও হতে পারে। তো সেটা কিন্তু আপনি এখানে জাস্ট দিয়ে দেবেন। তারপরে কিন্তু
কি করবেন না, তারপরে কিন্তু আপনার যে স্ত্রীর বা স্বামীর যেটা হচ্ছে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তো নেক্সট আমাদের রয়েছে কিন্তু এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ডিটেলস, বেসিক ডিটেলস যারা স্কিপ করে চলে আসছেন খুবই ভালো, এখানে চলে আসুন, এরপরে আপনাদের স্টার্ট শুরু হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি করবেন আপনারা, যদি আপনার নাম এখানে থাকে, ফার্স্ট এটাই বলে দিচ্ছি, যদি আপনার নাম রয়েছে ধরুন 2002 এর লিস্টে, তাহলে তো কোনো টেনশনই নেই, আপনি নির্বাচকের নাম এখানে দেখবেন আপনার নামই আসবে আলটিমেটলি। তো নাম যদি ভুল থাকে তাহলে কি করব, যেই নামটা এখানে রয়েছে সেটাই লিখবেন, ঠিক আছে। যদি নাম আপনি পরে চেঞ্জ করে দিয়ে থাকেন তো তাহলে কিন্তু এখানে চেঞ্জ করবেন না, এখানে যেই নামটা ছিল সেই নামটাই কিন্তু এখানে পুট করবেন, ঠিক আছে। তো ফর এক্সাম্পল এখানে রামচন্দ্রের যে নাম ছিল, মনে করুন রামচন্দ্র দাস ছিল আগে, তো এখন রামচন্দ্র দাস থেকে রামচন্দ্র হয়ে গেছে, ঠিক আছে। বা রামদাস ছিল, তো এখন রামচন্দ্র দাস করেছেন। বা রামচন্দ্র ছিল আগে, এখন রামদাস করেছেন। তো অরিজিনাল যেটা নাম এখানে রয়েছে সেটাই কিন্তু দেবেন এই তালিকাতে যেটা রয়েছে, ঠিক আছে। তারপরে কি করবেন, যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার দিয়ে দেবেন, যদি এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বার দেবেন। আচ্ছা, এপিক নাম্বারের ক্ষেত্রে অনেক সময় কি হয়, এপিক নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে থাকে, ঠিক আছে। ধরুন আগে আমার এপিক নাম্বার এখানে একটা ছিল, এখন ওটা চেঞ্জ হয়ে গিয়ে ধরুন জিএফএল দিয়ে চলে আসছে, তো তাহলে কিন্তু এই লিস্টে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে দেবেন, এখন যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। এখানে যেটা এখন যেটা রয়েছে সেটা আপনি অলরেডি কিন্তু এখানে দেওয়াই রয়েছে, আপনারা দেখবেন যে উপরে যে স্টার্টিং রয়েছে এখানে দেখবেন আপনার কিন্তু এপিক নাম্বার দেওয়া রয়েছে, আমি যেটা অলরেডি কাট করে দিয়েছি, বাট ওখানে আপনার দেওয়া থাকবে এপিক নাম্বার। তো এখানে কি করবেন, কিন্তু আগে যেটা ছিল সেটা এখানে ইউজ করবেন। নেক্সট নেক্সট হচ্ছে আপনার এখানে সব থেকে ইম্পর্টেন্ট এইটা, যেটা হচ্ছে আমাদের ডাউটের একদম পুরো ভর্তি ডাউট লোকজনের। তো এখানে কি করবেন, আত্মীয়ের নাম, দেখুন আত্মীয়ের নাম এখানে দেওয়া রয়েছে, সম্পর্কিত ব্যক্তির নাম দেওয়া রয়েছে, তার সঙ্গে সম্পর্কও দেওয়া রয়েছে। তারপরে কনফিউশন অ্যাকচুয়ালি হচ্ছে কি, দুটো জিনিসের মধ্যে কনফিউশন হচ্ছে যে আমার সাথে সম্পর্ক নাকি নির্বাচকের সঙ্গে সম্পর্ক। তো নির্বাচকের জন্য তো কোনো প্রবলেমই নেই, বাট আমার সাথে যখন করবো তখন প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না। তো এখানে আপনি কি করবেন, সিম্পলি আপনার যে আত্মীয়ের নাম রয়েছে, ফর এক্সাম্পল দশরথ, রামায়ণ লিখে দিচ্ছি নাকি আমি, একদম কোনো ব্যাপার না। তারপরে কি না, সম্পর্ক পিতা। নেক্সট জেলা যেটা রয়েছে সেটা আপনি এন্ট্রি করবেন এখান থেকে, যে জেলাটা আপনার যেটা যেটা জেলা হবে, ফর এক্সাম্পল আমি এখান থেকে নিয়েছি যেমন হুগলি নিয়েছি আই থিঙ্ক, তো এটা হুগলি হয়ে যাবে। তারপরে রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ হয়ে যাবে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ। দেখুন লিখে লিখে দেখাচ্ছে একদম, কিন্তু টাইম একটু বেশি লাগবে সেটা ঠিক আছে, বাট ক্লিয়ার যেন হয়ে যায় সেটা হচ্ছে এই ভিডিওটার মোটিভ, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিধানসভার ক্ষেত্র, যেটা আপনি অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখাই রয়েছে আমাদের কাছে, ঠিক আছে। বিধানসভা ক্ষেত্রটা খানাকুল রয়েছে, তো এটা কিন্তু আপনি এখান থেকে লিখে দেবেন। নেক্সট রয়েছে আমাদের কাছে কি না, নেক্সট রয়েছে আমাদের কাছে ক্ষেত্রের নাম্বারটা, দেখুন ক্ষেত্রের নাম্বার এখানে দেওয়া রয়েছে 193, তো এখানে কিন্তু আমাদের কাছে রয়েছে 193, ঠিক আছে। তারপর আমাদের কাছে অংশ নম্বর, দেখুন এখানে রয়েছে অংশ নম্বর 83 রয়েছে, 83 রয়েছে এখানে। নেক্সট হচ্ছে ক্রমিক সংখ্যা, আপনি যেটা আপনার ক্রমিক সংখ্যা হবে এখান থেকে দেখুন ফার্স্টেই রয়েছে ক্রমিক সংখ্যা, যেটা আপনার হবে সেটা আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন, বাট আমি নিচ্ছি না কোনো কিছুই, ঠিক আছে। তো আমি জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিলাম এখানে। তো এটা রয়েছে, আচ্ছা বিধানসভা ক্ষেত্রের নামটা দেখা হয়নি, এখানে লিখে দেবেন সেটা। তো এটা হচ্ছে যে যার রয়েছে, যার নেই তার কি করব, সেম জিনিস হবে এখানে, কি সেম জিনিস হবে এখানে। তো যার আপনার যদি না থাকে, তো যার রয়েছে, ফর এক্সাম্পল রামচন্দ্রের নেই, ঠিক আছে, বাট রামচন্দ্র কি করেছে না, তার পিতা দশরথ রয়েছেন, তিনি দশরথের ডিটেলস দেবেন এখান থেকে, ঠিক আছে। তো দশরথ এখানে নাম দেবে দশরথ, দশরথ এখানে কি আসবে, তার এপিক নাম্বার, দশরথের যা এপিক নাম্বার রয়েছে সেটা এখানে আসবে, ঠিক আছে, দশরথের এপিক নাম্বার। অর্থাৎ কিনা রামচন্দ্রের সে তখন যখন এই 2002 হয়েছিল তখন তার লিস্টে নাম নেই, তার বাবার নাম রয়েছে বা মায়ের নাম রয়েছে, দশরথ হতে পারে, বা তার মায়ের নাম হতে পারে, তার দাদুর নাম হতে পারে, তার ঠাকুমার নাম হতে পারে, যা খুশি হতে পারে। চারটে আই থিঙ্ক এখন অ্যালাউ করছে। তো এই চারটের মধ্যে আপনি ধরুন যেরকম একটা দিলেন, ঠিক আছে, তার ভোটার কার্ড নাম্বার দিলেন। তারপরে আত্মীয়ের নাম, এই লিস্টে আসুন, তো দশরথের নাম তো আপনি লিস্টে দেখতে পাবেন, তো তার আত্মীয়ের নাম তো এখানেই রয়েছে অলরেডি, সম্পর্কিত ব্যক্তির নাম। তো দশরথের যে পিতা বা মাতা যার নাম ওই লিস্টে রয়েছে, যেটা থাকতে পারে এখানে, বা স্ত্রী হতে পারে, সেটা স্ত্রীর স্বামী হতে পারে, ঠিক আছে, যেটা হবে। ফর এক্সাম্পল দশরথ দিয়েছি আমি এখানে, ধরুন এখানে আরো একটা নাম আমি দিয়ে দিলাম, কি নাম দেওয়া যায়, ফর এক্সাম্পল কই, ঠিক আছে। তো তাহলে আসবে আমাদের কাছে কি, তার যে আমাদের কাছে আত্মীয়ের নাম, সেখানে ধরুন আছে দশরথ, এরকমও হতে পারে, সেটা কি না, সেটা স্বামী হতে পারে, ঠিক আছে। আই থিঙ্ক বেশি রামায়ণ হয়ে যাচ্ছে না, কনফিউজিং হয়ে যাচ্ছে না। আলটিমেটলি এই লিস্টে যার নাম রয়েছে, যেটা যে আপনার পরিচিত যার নাম রয়েছে এখানে, ঠিক আছে, আপনার যে পূর্বপুরুষ তার এখানে যার নাম রয়েছে তার নাম দেবেন, তার এখানে পিতার নাম দেওয়া থাকলে পিতার নামটা লিখবেন, তার সঙ্গে সম্পর্কিত যেটা সম্পর্ক সেটা লিখবেন, ঠিক আছে। যদি ধরুন আপনার মায়ের নাম এই লিস্টে রয়েছে, তো আপনি আপনার মায়ের নামটা এখানে লিখবেন, তার সম্পর্কিত ধরুন আপনার বাবার নাম স্বামীর নাম হিসেবে থাকবে এখানে, সেখানে এখানে স্বামী লেখা থাকবে, সেটা আপনি ইউজ করতে পারেন। তো যেটা আলটিমেটলি আপনার এই লিস্টে থাকবে, সেই লিস্টটা থেকে কিন্তু আপনার যে নাম এখানে আসবে, যার নাম আপনি দিচ্ছেন, তার আত্মীয়ের নামে এখানে যেটা আত্মীয়ের নাম থাকবে সেটা নেবেন,
তার সঙ্গে যে সম্পর্ক, এনার সঙ্গে এনার যে সম্পর্ক সেটাই কিন্তু উল্লেখ করতে হবে এখানে, ঠিক আছে। এনার সঙ্গে এনার যে সম্পর্কটা সেটা কিন্তু এখানে উল্লেখ হবে, ঠিক আছে। অন্য কিন্তু আপনার সঙ্গে কি সম্পর্ক এখানে কিন্তু তার কোনো উল্লেখ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে শুধুমাত্র এই লিস্টটা দেখে নেওয়া হবে যে আপনার যেখানে নাম রয়েছে উপরে পিতার নাম বা মাতার নাম যদি এখানে থাকে তো কোনো প্রবলেমই নেই। আই হোপ এটা একদম ক্লিয়ার, ঠিক আছে। এরপর আপনি এখানে দেবেন জেলার নাম, এখানে দেবেন রাজ্যের নাম, যেটা অলরেডি আমরা ফিল করে দিয়েছি। বিধানসভার ক্ষেত্র, যেই বিধানসভায় বিলং করছিলেন আপনার পিতা বা মাতা সেটা আপনি দেবেন এখানে, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা দেওয়ার পর এখানে নিচে আসবেন, আপনাকে কিন্তু একটা সাইন করতে হবে, ঠিক আছে। আসুন সাইন করুন। তো সাইন ধরুন আমি এখানে করে দিলাম একটা কিছু। তো সাইন করে দেওয়ার পরে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে এখানে বলতে হবে যে আপনি নির্বাচক নাকি আপনি পরিবারের হয়ে সাইন করছেন। ধরুন আমি আমার পরিবারের কারোর এখানে সাইন করে দিয়েছি। তো সাইন করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে জাস্ট আমাকে কি করতে হবে না, এখান থেকে আমাকে কিন্তু লিখে দিতে হবে যে আমি তার কে হয়, ঠিক আছে। আমি ফর এক্সাম্পল পুত্র, তো আমি সাইন করেছি পিতার হয়ে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি সেটা মেনশন করবো। তারপরে বিএলও সাহেব যিনি আসবেন বা বিএলও ম্যাডাম যিনি আসবেন তার হাতে কিন্তু আমি ফর্মটা দিয়ে দেবো। উনি কিন্তু বাকি ওনার যে প্রসেস রয়েছে সেটা কিন্তু এখানে কমপ্লিট করে দেবেন, ঠিক আছে। তো আই হোপ এটা একদম কমপ্লিটলি ক্লিয়ার সকলের জন্য যে কি করতে হবে। এখানে ডিটেলসটা শুধুমাত্র এই ডিটেলসটা পুরোটাই কিন্তু 2002 থেকে আসবে। যদি আপনি থাকেন, আপনি নিজে থাকেন তো আপনার নিজের চলে আসবে। যদি আপনি অন্য কারোর ডিটেলস ইউজ করছেন তো তার ডিটেলস এখানে চলে আসবে। ওনার সঙ্গে আপনার কিন্তু সম্পর্ক দিতে হবে না, ওনার যে সম্পর্ক ওখানে রয়েছে সেটা কিন্তু ওখানে মেনশন হবে। ওকে, ক্লিয়ার।